প্রত্যেকটি প্রার্থীকেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এবং তারা কিন্তু বেশ পরিচিত মুখ। দ্রেক্ষান কুণ্ডলিতে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে লগ্ন হলো মিথুন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করবে মিথুন, সেখানে রাহু রয়েছে। বিজেপি প্রার্থীকে সেখানে বসে রয়েছে শুক্র, এবং তুলা রিপ্রেজেন্ট করবে সিপিএম প্রার্থীকে, সেখানে বসে রয়েছে বুধ। ফলে দ্রেক্ষান কুণ্ডলীর বিচারে বিজেপি প্রার্থী সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন, তারপরে সিপিএম প্রার্থী এবং তারপরে তৃণমূল প্রার্থী, যেটা হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা যদি এক্সপেকটেশনের রেসপেক্টে বিচার করি সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থী তার এক্সপেকটেশন থেকে কিছুটা কম ভোট পেতে চলেছেন, বিজেপি প্রার্থী তার ক্ষেত্রে ভোট বাড়বে এবং সিপিএম প্রার্থী তার ক্ষেত্রেও কিন্তু ভোট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দশাংশ কুণ্ডলিতে আবার আমরা রাহুকে দেখতে পাচ্ছি মিথুন রাশিতে, ফলে এখানে কিন্তু একটা অন্তর্ঘাত দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশি সেইভাবে অ্যাফ্লিক্টেড হয়নি, কিন্তু সিংহের অধিপতি অর্থাৎ রবি সে কিন্তু দ্বাদশ ভাবগত হয়েছে। অন্যদিকে মিথুনের অধিপতি যে কিনা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছে বুধ, সে 6th হাউসে রয়েছে। ফলে দুজনের ক্ষেত্রেই কিন্তু অধিপতিরা তারা দুস্থানগত হয়েছে, এটা দুজনের পক্ষেই নেগেটিভ। সুতরাং দশাংশ কুণ্ডলী পর্যন্ত যদি আমরা স্কোর বোর্ড দেখি সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থী সে পাচ্ছে 7 পয়েন্ট, বিজেপি প্রার্থী সে পাচ্ছে 9 পয়েন্ট এবং সিপিএম বামপন্থী প্রার্থী সে পাচ্ছে 1 পয়েন্ট। এরপরে আমরা চলে আসবো মোস্ট ডিসাইডিং ফ্যাক্টর D60 কুণ্ডলিতে। সর্বাষ্টক বর্গ কুণ্ডলিতে মিথুনে আমরা দেখতে পাচ্ছি 29 পয়েন্ট, সেখানে সিংহতে আমরা দেখতে পাচ্ছি 22 পয়েন্ট, অন্যদিকে তুলা রাশিতে আমরা দেখতে পাচ্ছি 32 পয়েন্ট। ফলে এই সর্বাষ্টক বর্গ কুণ্ডলী অনুযায়ী বিজেপি প্রার্থী পিছলেন, সিপিএম প্রার্থী কিছুটা এগোলেন এবং মিথুন রাশি অর্থাৎ তৃণমূল তারা কিন্তু আরেকটু এগিয়ে গেল। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে, সুতরাং কম্পিটিশন কিন্তু তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ রাজনীতি, তবে আলোচনা কিন্তু রাজনৈতিক নয়, শিক্ষামূলক আলোচনা, রাজনীতি বিষয়ক। ভোট যুদ্ধ, পশ্চিমবঙ্গ, বেশ কিছু সেন্সিটিভ কেন্দ্রে আমরা খুঁজে বার করবার চেষ্টা করছি হোরারি জ্যোতিষের মাধ্যমে কে জিততে পারেন। বিভিন্ন জায়গায় বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তৃণমূল, বিজেপি, সিপিএম প্রত্যেকেই বেশ অ্যাক্টিভ। প্রার্থীরা সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন। ইতিমধ্যেই আমার সঙ্গে বেশ কিছু রাজনৈতিক দলের প্রার্থীদের দেখা হয়েছে, মানে রাস্তায় আমি যাচ্ছিলাম, তারাও প্রচার করছিলেন, সেখানে আমি হাত নেড়েছি, তারাও হাত নেড়েছেন। স্বাভাবিক ব্যাপার, ভোটের আগে যেটা হয়। যাই হোক, আজকে আমরা আলোচনা করব উত্তরপাড়া কেন্দ্র নিয়ে। প্রথমেই বলে দেব প্রার্থীদের নাম। উত্তরপাড়ায় বর্তমানে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, আর সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ফলে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি দলই কিন্তু বেশ হেভিওয়েট ক্যান্ডিডেট দিয়েছেন। প্রত্যেকেই কিন্তু তারা বেশ রাজনৈতিক চর্চায় চলে এসেছেন। প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু মানুষ ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠেছেন। প্রত্যেকটি প্রার্থীকেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এবং তারা কিন্তু বেশ পরিচিত মুখ। শ্রাবণ্য বাবু, দীপাঞ্জন বাবু এবং মীনাক্ষী ম্যাডাম, এদেরকে আমরা যথাক্রমে 1, 2 এবং 3 নাম্বার দেব। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 1 নম্বর প্রার্থী, দীপাঞ্জন চক্রবর্তী 2 নম্বর প্রার্থী, মীনাক্ষী মুখোপাধ্যায় 3 নম্বর প্রার্থী। তাহলে চলে এসেছি আমরা আলোচনা প্রসঙ্গে। আজকের তারিখ 9/4/2026, বিচারের সময় 9:48:20 এবং বিচার স্থান এটি হলো কলকাতা। লগ্ন মিথুনে প্রবেশ করেছে 6°27', অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের চতুর্থ চরণের একদম শেষ প্রান্তে রয়েছে লগ্ন। হালকা অশান্তি, হালকা ঝামেলা ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা মৃগশিরা নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্স। দশম ভাবে শনি, মঙ্গল, রবির অবস্থান, সত্তায় পরিবর্তন অবশ্যই আসতে পারে। লড়াই কিন্তু থাকবে। একাদশে শুক্র, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা চলে আসবো বিচারের মূল পর্বে। প্রথমেই চলে যাব দ্রেক্ষান কুণ্ডলিতে। দ্রেক্ষান কুণ্ডলিতে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে লগ্ন হলো মিথুন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করবে মিথুন, সেখানে রাহু রয়েছে। বিজেপি প্রার্থীকে সেখানে বসে রয়েছে শুক্র এবং তুলা রিপ্রেজেন্ট করবে সিপিএম প্রার্থীকে, সেখানে বসে রয়েছে বুধ। ফলে দ্রেক্ষান কুণ্ডলীর বিচারে বিজেপি প্রার্থী সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন, তারপরে সিপিএম প্রার্থী এবং তারপরে তৃণমূল প্রার্থী, যেটা হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা যদি এক্সপেকটেশনের রেসপেক্টে বিচার করি সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থী তার এক্সপেকটেশন থেকে কিছুটা কম ভোট পেতে চলেছেন, বিজেপি প্রার্থী তার ক্ষেত্রে ভোট বাড়বে এবং সিপিএম প্রার্থী
প্রার্থী তার ক্ষেত্রেও কিন্তু ভোট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মিথুন রাশিতে নবাংশে বুধ অবস্থান করে রয়েছেন, তৃণমূল প্রার্থীর অবস্থা আবার অনেকটা ভালো হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থী সিংহ রাশি, সেখানেও মঙ্গল চলে এসেছে, এটাও কিন্তু একটা স্ট্রং কম্বিনেশন। এবং সিংহের সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে রবি রয়েছে, ফলে বিজেপি প্রার্থীর জিতবার সম্ভাবনা কিছুটা বাড়লো। তুলা রাশি, বামপন্থী প্রার্থী শুক্র দ্বাদশে নিচস্থ হয়েছে, লগ্ন অধিপতি দ্বাদশে নিচস্থ হওয়ার কারণে জেতার সম্ভাবনা কমলো। লড়াই দেবেন প্রচন্ড, মারাত্মক লড়াই দেখতে পাওয়া যাবে, কারণ পঞ্চমপতি চতুর্থপতি গ্রহ যোগকারক শনি তুলায় তুঙ্গ হয়েছেন। বামপন্থী প্রার্থী চরম লড়াই দেবেন এবং তার ক্ষেত্রে তার ভোট সেটাও কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তিনি কতটা ভোট কাটবেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসবে। পরবর্তী দশাংশ কুণ্ডলিতে আবার আমরা রাহুকে দেখতে পাচ্ছি মিথুন রাশিতে, ফলে এখানে কিন্তু একটা অন্তর্ঘাত দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশি সেইভাবে অ্যাফ্লিক্টেড হয়নি, কিন্তু সিংহের অধিপতি অর্থাৎ রবি সে কিন্তু দ্বাদশ ভাবগত হয়েছে। অন্যদিকে মিথুনের অধিপতি যে কিনা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছে বুধ, সে 6th হাউসে রয়েছে। ফলে দুজনের ক্ষেত্রেই কিন্তু অধিপতিরা তারা দুস্থানগত হয়েছে, এটা দুজনের পক্ষেই নেগেটিভ। অ্যাকচুয়ালি দুজনের ক্ষেত্রে না, এটা তিনজনের ক্ষেত্রে নেগেটিভ, কারণ তুলার অধিপতি শুক্র সেও কিন্তু দ্বাদশে নিচস্থ হয়েছে। তাহলে আমরা এই কম্পিটিশন থেকে সিপিএম বা বামপন্থী প্রার্থী তাকে একটু সরিয়ে রাখলাম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেই থাকুক আমাদের কম্পিটিশন। সুতরাং দশাংশ কুণ্ডলী পর্যন্ত যদি আমরা স্কোর বোর্ড দেখি, সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থী সে পাচ্ছে 7 পয়েন্ট, বিজেপি প্রার্থী সে পাচ্ছে 9 পয়েন্ট এবং সিপিএম বামপন্থী প্রার্থী সে পাচ্ছে 1 পয়েন্ট। এরপরে আমরা চলে আসবো মোস্ট ডিসাইডিং ফ্যাক্টর D60 কুণ্ডলিতে। D60 কুণ্ডলিতে মিথুনের নবমে রয়েছে শুক্র এবং বৃহস্পতি, অষ্টমে মঙ্গল, দ্বাদশে রবি। এটা কিন্তু খুব একটা পজিটিভ হচ্ছে না। সিংহের ক্ষেত্রে রবি কিন্তু দশমে অবস্থান করে রয়েছে। অন্যদিকে মিথুনের নবমে শুক্র বৃহস্পতি, সিংহের সপ্তমে শুক্র বৃহস্পতি, দুটোই কিন্তু পজিটিভ। সিংহের জন্য পজিটিভ, মিথুনের জন্য পজিটিভ, কিন্তু রবি সূর্যদেব তার সাপোর্ট কিন্তু মিথুনের ক্ষেত্রে কম, বরঞ্চ সিংহের ক্ষেত্রে দশমে রবি, এটা অত্যন্ত বলবান একটা কম্বিনেশন। ফলে আলটিমেটলি উত্তরপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর জিতবার সম্ভাবনা বাড়লো। বিজেপি প্রার্থী কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে এখন অনেকটাই এগিয়ে গেলেন। এরপরে আমরা চলে আসব সর্বাষ্টক বর্গে এবং তারপরে আমরা আবার নিয়ে আসবো স্কোর বোর্ড। সর্বাষ্টক বর্গ কুণ্ডলিতে মিথুনে আমরা দেখতে পাচ্ছি 29 পয়েন্ট, সেখানে সিংহতে আমরা দেখতে পাচ্ছি 22 পয়েন্ট, অন্যদিকে তুলা রাশিতে আমরা দেখতে পাচ্ছি 32 পয়েন্ট। ফলে এই সর্বাষ্টক বর্গ কুণ্ডলী অনুযায়ী বিজেপি প্রার্থী পিছলেন, সিপিএম প্রার্থী কিছুটা এগোলেন এবং মিথুন রাশি অর্থাৎ তৃণমূল তারা কিন্তু আরেকটু এগিয়ে গেল। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে, কারা কোন পক্ষে ভোট পাবে সেটাতে আমরা আসছি। প্রথমেই বলি বয়স্ক মানুষদের ভোট, এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে বেশি আসছে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে একটু হোমওয়ার্ক করতে হবে। মধ্যবয়সী ভোটার তারা তৃণমূল কংগ্রেসকে বেশি ভোট দেবেন। তরুণ ভোটার যারা মোটামুটি 25 থেকে 35-এর মধ্যে যাদের বয়স, তাদের মধ্যেও তৃণমূলকে সমর্থন করবার সম্ভাবনা বেশি। চাকুরিজীবী বা পেশাদার মানুষজন তারাও কিন্তু তৃণমূলের দিকেই ঝুঁকে আছেন। তবে এখানে বিজেপিও একটা বড় অংশের ভোট পাবে। নতুন যারা ভোটার হয়েছেন তাদের মধ্যেও বিজেপির প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে, তাদের ক্ষেত্রেও বিজেপির প্রতি একটা ভোট সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মধ্যবয়সী স্ত্রীলোক যারা, তাদের মধ্যেও বিজেপিকে ভোট দেওয়ার একটা প্রবণতা বেশি দেখতে পাওয়া যাবে। সুতরাং কম্পিটিশন কিন্তু তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। আবার যদি আমরা স্কোর বোর্ডে চলে আসি, সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থী 10-এর মধ্যে হয়ে গেল 8, বিজেপি প্রার্থী হলো 9, সিপিএম প্রার্থী হলো 2। বাট আলটিমেট ডিসিশন সেটা তো অবশ্যই গণতন্ত্রে পাবলিক নিয়ে থাকবেন। এবার প্রশ্ন হলো রেমেডি, ভীষণ ইন্টারেস্টিং পয়েন্ট, কোন প্রার্থী কি ধরনের রেমেডি করবেন। প্রথমেই বলি বুধের জন্য রেমেডি করতে হবে তৃণমূল প্রার্থীকে এবং তার সঙ্গে সঙ্গে আংশিক বৃহস্পতির রেমেডি পূজা করতে পারেন মা ভুবনেশ্বরী এবং মা তারার। বিজেপি প্রার্থীকে অবশ্যই সূর্যদেবের আরাধনা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা দেবী ধূমাবতীর আরাধনাও প্রয়োজন। বামপন্থী প্রার্থী সূর্যদেবের আরাধনা করবেন আর তার সঙ্গে মা বগলামুখীর আরাধনাও করবেন। সেই ক্ষেত্রে কিন্তু জিতবার সম্ভাবনা, বেশি ভোট পাওয়ার সম্ভাবনা, অ্যাট্রাক্টিং পাওয়ার এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট উত্তরপাড়া, কি ঘটনা ঘটবে বা কি ঘটনা ঘটতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা করবার চেষ্টা করলাম হোরারি জ্যোতিষের সাপেক্ষে। না আছে জন্মকুণ্ডলী, না আছে জন্ম তারিখ, না আছে জন্ম সময়, না জানি আমরা জন্মস্থান। শুধুমাত্র হোরারি জ্যোতিষ এবং নাম্বারিং এর ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম কোন দল জিততে পারে। তাই এর উপরে যে বিরাট ভরসা আমরা করতে পারি তা কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা অবশ্যই রাখা যায়, কিন্তু যখন তথ্য পুরোপুরি থাকবে তখন জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রপার রেজাল্ট দিতে পারবে। তবুও আমরা একটা চেষ্টা করলাম
আশা করি হোরারি জ্যোতিষের এই প্রেডিকশন খুব একটা ব্যর্থ হবে না। মূলত শিক্ষামূলক উদ্দেশ্যেই ভিডিওগুলো বানানো। প্রত্যেক প্রার্থীর জন্য আমাদের শুভ কামনা রয়েছে। প্রত্যেকেই লড়াই করুন, শান্তিপূর্ণ লড়াই করুন এবং দেশের জন্য, রাজ্যের জন্য, উন্নয়নের জন্য, এলাকার জন্য আপনারা কাজ করুন। সবার জন্য রইল শুভ কামনা। প্রত্যেকে তো জিততে পারবেন না, কিন্তু যিনিই জিতুন না কেন বাকিদের সঙ্গে একত্রে সহাবস্থানের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যান। প্রতিবাদ থাকুক, বিরোধিতা থাকুক এবং আলটিমেটলি সবাই আমরা কাজ করি পশ্চিমবঙ্গের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক প্রত্যেকটি মানুষের জীবন। ভালো থাকুন আপনারা। জয় মা আদি শক্তি। নমস্কার।